আমরা প্রায়শই আসলে দেখি যে অনেকেরই কোমর ব্যথা আছে এবং সেটি বিভিন্ন বয়সে। আসলে কোমর ব্যথা কোমরের কোথায় হয়? কোমর বলতে আমরা যেটা বলি, যদি আমরা সায়েন্টিফিক্যালি বলি যে পুরা মেরুদণ্ডটা, যেমন ঘাড় একটা পোর্শন সার্ভাইকাল, পিঠ যেটা আমরা বলি সেটা হলো আপনার ডরসাল, আর নিচের যে পোর্শন যেটা সেটাকে আমরা বলি লাম্বার। তো লাম্বার বলতে আমরা কোমরে যেটাকে, যে শরীরের বুক এর পিঠ এর নিচের যে পোর্শনটা, ঠিক যে পোর্শনটা দুইটা পায়ের নিতম্বের সাথে আপনার লাগানো থাকে, এই পোর্শনটাকে আমরা কোমর বলে থাকি। যেমন আমরা যদি মডেলে দেখাই তাহলে এই পোর্শনটা হলো আপনার হলো কোমর। কোমরের ব্যথার কারণ বয়স। আসলে প্রত্যেকটা লোকেরই কখনো না কখনো দেখা যায়, প্রত্যেকটা লোক না, শতকরা 90% লোক 50 বছর 60 বছরের পরে কখনো না কখনো কোনো না কোনোভাবে কোমরে ব্যথা হয়ে থাকে। এখন বিভিন্ন বয়সে বিভিন্ন কারণের জন্য কোমরে ব্যথা হয়ে থাকে। সাধারণত আমরা প্রাপ্ত বয়স্ক যারা থাকেন, ওয়ার্কিং লোক, তাদের কিন্তু কোমরে ব্যথা বেশি হয়। দেখা যায় যে আমরা যে মেরুদণ্ডটা যে আমরা দেখি সোজাসুজি দেখলে একদম স্ট্রেট, কিন্তু আপনি যদি সাইড থেকে দেখেন তাহলে কিন্তু মেরুদণ্ডটা একদম সোজা না। ঘাড়ের দিকে একরকম, সামনের দিকে বাঁকা, পিঠের দিকে পিছনের দিকে বাঁকা, নিচের দিকে কিন্তু সামনের দিকে বাঁকা। এই যে বাঁকা মেরুদণ্ডটা সামনের দিকে স্ট্রেট, বাট পার্শ্বের দিকে দেখলে বিভিন্ন দিকে বাঁকা তেরা, এই বাঁকা তেরাটা কিন্তু মেনটেন হয় বিভিন্নভাবে। যেমন মোস্টলি আমরা বলি হাড়গুলোই এমনভাবে এক এক জায়গায় তৈরি, প্লাস এটাকে ধরে রাখার জন্য মাসেল, বিভিন্নভাবে মাসেলগুলো টেনে রাখে। এবং এই জয়েন্টগুলো যে থাকে, জয়েন্টের যে টিস্যু, ক্যাপসুল, লিগামেন্টস, এগুলো তাদেরকে সাপোর্ট দিয়ে এই বাঁকা তেরা মেরুদণ্ডটাকে আমরা নর্মালি এটা মেনটেন করে। কিন্তু কেন ব্যথা হয়? যেমন দেখা যায় যে কোনো আঘাত একটা খুব কমন একটা জিনিস, আঘাতের কারণে ব্যথা হইতে পারে। জন্মগত কোনো ত্রুটি থাকলে সেখানে ব্যথা হতে পারে। যখন মানুষ একটু প্রাপ্তবয়স্ক হয়, অনেক সময় ইনফেকশন খুব ইম্পর্টেন্ট, ইনফেকশনের জন্য হতে পারে। আবার দেখা যায় যে বয়স আরও অনেক বেশি, 40-50 বছর বয়স, আমরা যেটাকে বলি ডিজেনারেটিভ, বয়সের কারণের জন্য কিছু না কিছু পরিবর্তন হয়। সেটা হলো একটা বয়সজনিত কারণের জন্য আপনার ব্যথা হবে। আরেকটা হলো যে অনেক সময় টিউমার, ক্যান্সার, আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যেমন হাড়ের ক্ষয়রোগ খুব কমন, এবং এটা মহিলাদের একটু বেশি, ছেলেদের একটু কম। প্রতি 3 জন মহিলার একজন কিন্তু আমরা ক্ষয়রোগ, যেটাকে অস্টিওপোরোসিস আমরা বলি, অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া। একই সাথে ছেলেরাও কিন্তু এখন অনেক বেশি, প্রতি 5 জনের একজন ছেলেদের হয় অস্টিওপোরোসিস অথবা অস্টিওপেনিয়া। কমন প্রাপ্ত বয়সের ব্যথা যদি আমরা বলি ডিস্ক প্রলাপস, সেটা কি? এই যে মেরুদণ্ড আপনারা দেখতেছেন অনেক হাড়ের সমন্বয়ে, এক একটাকে আমরা কশেরুকা বলি বাংলায়, এগুলো মাঝখানে যে থাকে ঠিক এই জায়গায় যে জেলিটা, কোনো এটা স্প্রিংয়ের মতো কাজ করে। এই যে জেলি আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটু লাল, এই জেলি যদি কোনো কারণের জন্য বের হয়ে আপনার প্রথম অবস্থায় শুধু কোমরে ব্যথা, আরও বেশি গেলে যে আমরা পাশে নার্ভের মতো দেখতে পাচ্ছি, যে স্নায়ুতন্ত্র, এই নার্ভে যদি টাচ করে তখন পায়ের দিকে ব্যথা যায়। প্রথম দিকে কোমরে থাকবে, যেটাকে আমরা যদি আমাদের ভাষায় বলি লাম্বাগো। আবার এরপরে যদি আরও বেশি গেলে যেটা নার্ভের মধ্যে চাপ পড়বে পায়ের দিকে যাবে, যেটাকে আমরা বলি সায়াটিকা। সো লাম্বাগো, সায়াটিকা। আমাদের দেশে কমনলি প্রাপ্তবয়স্ক লোক, ছেলে মেয়ে যারা কাজ করতে গিয়ে হঠাৎ করে একটু আঘাত পেলো, মনে কি টান লাগলো, এটা হলো ডিস্ক প্রলাপসের জন্য হয়। আবার হাড় সরে গিয়েও আপনার কোমরে ব্যথা হতে পারে, ইনফেকশন যেটা আমরা বলছি। সো এগুলো হলো কমন। বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি ব্যথা হয় না যদি না তার জন্মগত কোনো ত্রুটি না থাকে। আর একদম এক্সট্রিম বয়সে যেটা আমরা বলছি কোনো টিউমার, ক্যান্সার বা অস্টিওপোরোসিসের জন্য ব্যথা হয়ে থাকে।